হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো এই ফোনটির নাম Mi 11 আলট্রা। হ্যাঁ বন্ধুরা, Mi 11 আলট্রা। আর গত কয়েকদিন হলো এক ইউটিউবার এই ফোনটির আনবক্সিং অ্যান্ড রিভিউ করেছেন। তবে সেই ফোনটি দেখে যা মনে হয়েছে তা রিয়েল হতে পারে। আর এই ফোনটির কিছু লিকস আমরা জেনে গিয়েছি। আর এরই ভিত্তিতে এই ফোনটির ডিটেলস নিয়ে আমরা কথা বলবো। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে কলকম স্ন্যাপড্রাগন 888-এর মতো প্রসেসর। আর এছাড়াও এই ফোনে পাচ্ছেন সর্বোচ্চ 16 GB পর্যন্ত র্যাম। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটির প্রাইস কত হতে পারে, এই সবগুলো বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি নিয়ে আমার ব্যক্তিগত মতামত। সো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন টিপি টেক টিউব। আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর হ্যাঁ, আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে অনেক পরিবর্তন আনা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা ব্যবহার করতে পারবেন ডুয়েল সিম। তবে এক্সটার্নাল কোনো মেমোরি এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন না। এই ফোনে আপনারা পাচ্ছেন 120x জুম। আর এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডে পাচ্ছেন মিনি ডিসপ্লে, যা ক্যামেরা বাম্পারের সাথে সংযুক্ত। এই ফোনটির ডিসপ্লেতে আপনারা যা কিছুই করবেন তাই ছোট্ট ডিসপ্লেতে দেখতে পাবেন আপনি যদি চান। এই ফোনটির রেয়ারে থাকছে 3 ক্যামেরা সেটআপ, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, একেবারেই আলাদা, লাইক ডিএসএলআর। ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম পাশে কাটআউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হবে। সো সব কিছু মিলিয়ে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে থাকছে 6.81 ইঞ্চির একটি ওলেড ডিসপ্লে, যাতে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট। আর এটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল। আর এছাড়াও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট। আর আরও পাচ্ছেন HDR10+-এর সাপোর্ট। আর এছাড়াও এই ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 515 ppi ডেন্সিটি। আর ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস। ডিসপ্লের দিক থেকে এই ফোনটি অবশ্যই সেরা বলবো, কারণ এই ফোনটির ডিসপ্লেতে যে ধরনের স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে তাতে অবশ্যই বলতেই হয় এই ফোনটির ডিসপ্লে হবে সব থেকে সেরা। এই ফোনে যে কোনো কন্টেন্ট প্লে করলে তা দেখতে অনেক স্বচ্ছ এবং পরিষ্কার লাগবে। আর যেহেতু এই ফোনটিতে 120 হার্টসের রিফ্রেশ রেট পাচ্ছেন, সেহেতু এই ফোনটির ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো হবে। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 12.5। আর আমি আগেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হবে কলকম স্ন্যাপড্রাগন 888, যা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর এছাড়াও জিপিইউ হিসাবে থাকছে Adreno 660। এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের সবচেয়ে লেটেস্ট চিপসেট ব্যবহার করা হয়েছে। সো এই ফোনটির পারফরমেন্স হবে ফাটাফাটি। এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনি অনায়াসে খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব সহজেই করতে পারবেন। ফোনটি আপনারা 3টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে 8GB র্যাম, 128GB রোম, এবং আরেকটি হচ্ছে 12GB র্যাম, 256GB রোম, এবং আরেকটি হচ্ছে 16GB র্যাম, 512GB রোম, যার রিড অ্যান্ড রাইট স্পিড হচ্ছে UFS 3.1। বুঝতে পারছেন বন্ধুরা, 3.1। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। আর এখানেই থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির রেয়ারে থাকছে 3 ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। সেকেন্ডে থাকছে 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং আরও থাকছে 48 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল টোন এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা সেলফি ডিসপ্লে। আর এছাড়াও থাকছে 120x জুম লেন্স। আর ফোনটির ব্যাক ক্যামেরার ভিডিও রেজুলেশন হচ্ছে 8K 30 FPS-এ। আর এছাড়াও আপনি 4K-তে শ্যুট করতে পারবেন 60 FPS-এ, আবার 1080p-তে শ্যুট করতে পারবেন
960 এফপিএসে, ভাবা যায়। আর ফোনটির সামনে আসলে আপনি পাচ্ছেন 20 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এইচডিআর। আর এই ক্যামেরার ভিডিও রেজুলেশন হচ্ছে 1080p 30 এফপিএসে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার, আর এছাড়াও থাকছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, আর আরও পাচ্ছেন 10 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম, আর আরও পাচ্ছেন 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সিস্টেম। ফোনটিতে যেহেতু 5000 mAh এর একটি ব্যাটারি থাকছে, সেহেতু এই ফোনটিতে 1 থেকে 2 দিন ইজিলি চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। তবে বন্ধুরা, এতক্ষণ যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তা কিন্তু একেবারে অফিসিয়াল না। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। এই ফোনটির অফিসিয়ালি লঞ্চিং ডেট এখনও জানা যায়নি, তবে এই ফোনটি চায়নার বাজারে যে প্রাইসে লঞ্চ হচ্ছে সেই প্রাইস যদি ডাইরেক্ট বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয় তাহলে এই ফোনটির প্রাইস দাঁড়ায় 70,000 টাকার মতো। তবে বাংলাদেশের বাজারে এই ফোনটি যদি পাওয়া যায় তাহলে অবশ্যই ফোনটির প্রাইস হতে পারে 80,000 টাকার উপরে, আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটির প্রাইস হবে 60 থেকে 65,000 রুপি। সো বুঝতেই পারছেন ফোনটার দাম কত বেশি। এবারে কথা বলা যাক ফোনটি সব মিলিয়ে আপনাদের জন্য কেমন হবে। বন্ধুরা, নিঃসন্দেহে স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপসেট এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে, আর এছাড়াও পাচ্ছেন UFS 3.1, আর এছাড়াও পাচ্ছেন 16GB র্যাম। সো সব কিছু মিলিয়ে এই ফোনটির পারফরমেন্স হবে ফাটাফাটি। আর আপনারা যদি কেউ এই প্রাইজিংয়ে ফোন কিনতে চান তাহলে তারা অবশ্যই MI 11 এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন, যদি আপনার বাজেট এরকম বেশি থাকে তাহলে। বন্ধুরা, এখন থেকে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের প্রশ্নোত্তর পর্ব রেখেছি। সো আপনারা যত খুশি আপনাদের প্রশ্ন করুন, আমি আপনাদের প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কয়েক ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি। মেহের এগ্রো ফার্মিং ও ডেইরি ফার্ম কমেন্ট করেছেন, অকিটেল WP10 এই ফোনটির দাম কত এবং কোথায় পাওয়া যাবে? ভাই, এই ফোনটি এখনও বাংলাদেশে অ্যাভেলেবল আসেনি, যদি আসে অবশ্যই ফোনটি নিয়ে আমি ভিডিও বানাবো। আর এই ফোনটির প্রাইস অ্যারাউন্ড 40,000 টাকার মতো। অনেকেই এই প্রশ্ন করেছেন, সো এই প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম। আবার আরেকজন কমেন্ট করেছে স্যামসাং গ্যালাক্সি F62 নিয়ে, তানভীর চৌধুরী, সৌদি আরবে কবে পাওয়া যাবে ভাই? তানভীর ভাই, ইন্ডিয়ার বাজারে এই ফোনটি অলরেডি লঞ্চ হয়ে গেছে, সো আপনারা অল্প কিছুদিনের মধ্যে সৌদি আরবের বাজারে এই ফোনটি পেয়ে যাবেন। কয়েকটা দিন অপেক্ষা করুন। আহসান হাবিব ভাই লিখেছেন, আনঅফিসিয়াল কিনবো কিভাবে? বাংলাদেশের বাজারে যখন আনঅফিসিয়ালি এই ফোনটি আসবে তখন আপনি মার্কেটে যেয়ে এই ফোনটি কিনে নেবেন, সিম্পল। আবার উনি আরেকটি কমেন্ট করেছেন, আনঅফিসিয়ালি দাম কত? ভাই, 8GB 128GB ভেরিয়েন্টের এই ফোনটির প্রাইস করা হয়েছে ইন্ডিয়ার বাজারে 25,990 টাকা, মানে রুপি। সো বাংলাদেশের বাজারে এই ফোনটি আপনি 27 থেকে 28,000 রুপির মধ্যে আমার মনে হয় পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলে যাবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।